সবাই বলেন ভালো মানুষ। ভালো মানুষের আজকে মানুষেরই অভাব আছে। ভালো মানুষ তো দূরে থাক, ভালো মানুষ হয়ে উঠতে হবে আর আল্লাহ পাকের ভালো বান্দা হয়ে উঠতে হবে, ভালো দাসী হয়ে উঠতে হবে। এই তিনটি কথা আপনাদের জন্য। এক নম্বর হলো হিফজুল কোরআন অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য পরিশ্রম করা। 2 হলো ভালো মানুষ হওয়া এবং 3 হলো আল্লাহর ভালো দাসী হওয়া। সম্মানিত অভিভাবকা যারা আছেন, আমরা হাফেজে কোরআনের বাবা মা হওয়ার নিয়ত করেছি। এই নিয়ত বাস্তবায়ন করার জন্য চেষ্টা যেমন করতে হবে, তেমনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। ওই দরবারে কবুল না হলে কিন্তু আমাদের আশা ভরসা বাস্তবায়িত হবে না। সেই কারণে সেখানে কান্নাকাটি করা, নিজে দোয়া করতে থাকা এবং হাফেজে কোরআনের বেড়ে ওঠার জন্য পরিবারের যে পরিবেশ দরকার, সেই পরিবারের সেই পরিবেশ যেন আমরা বজায় রাখতে পারি, সেই চেষ্টা করতে হবে। আর আমাদেরকেও কোরআনওয়ালা হতে হবে। কোরআনের আলোকে নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ এবং নিজের রাষ্ট্রকে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। সমাজে রাষ্ট্রে কোরআনের আমল যেন জারি হয়, সেই চেষ্টায় আমরা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের ছোট্ট সোনামণিদের কাছে অনুরোধ যে আজকে আপনাদের আনন্দের দিন, এই আনন্দের দিনটা সুন্দর করতে হবে। সর্বশেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে কোনো আওয়াজ না করে এখানে বসতে হবে শৃঙ্খলার সাথে। ঠিক আছে তো? ঠিক আছে? জি, সবাই সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। সবাই তো অভিভাবকা যারা কষ্ট করে এসছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারাও শেষ পর্যন্ত উপস্থিত থেকে আমাদের ছোট্ট সোনামণিদেরকে উৎসাহিত করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আল্লাহর কাছে এই অনুষ্ঠানটা সুন্দর মতো সমাপ্তি হোক, সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।